অনেক দিন আগের কথা। দূর এক রাজ্যে এক ক্ষমতাবান রাজা শাসন করতেন। বাইরে থেকে তিনি ছিলেন জাঁকজমকপূর্ণ, রাজকীয় আভিজাত্যে মোড়ানো, কিন্তু অন্তরে ছিলেন অত্যন্ত দুর্নীতিবাজ ও নিষ্ঠুর। প্রজাদের ওপর অতিরিক্ত কর, অন্যায় শাস্তি আর নিজের ইচ্ছাই ছিল তার আইন। তার রাজ্যে সূর্য উঠত ঠিকই, কিন্তু ন্যায়ের আলো যেন বহু আগেই নিভে গিয়েছিল। সেই রাজ্যেরই এক প্রান্তে বাস করত এক হিন্দু পরিবার। তাদের ছিল একমাত্র কন্যা, নাম তার অঞ্জলি। অঞ্জলি ছিল অত্যন্ত সুশিক্ষিতা, সাহসী ও আত্মসম্মান বোধে দৃঢ়। তার সৌন্দর্যের চেয়ে তার চরিত্রের দীপ্তি ছিল অনেক বেশি। তার চোখে ছিল স্বপ্ন, আর মনে ছিল অদম্য শক্তি। একদিন রাজা প্রাসাদের বারান্দা থেকে অঞ্জলিকে দেখে মোহিত হয়ে গেলেন। তিনি জানতে পারলেন মেয়েটি হিন্দু পরিবারের সন্তান, কিন্তু রাজার কাছে ধর্ম, সম্মান, মানবতা কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তিনি ঘোষণা দিলেন, আমি তাকে বিবাহ করিব। সে রাজপ্রাসাদে আসবে, আর যদি না আসে তার পরিবার ধ্বংস করে দিব। রাজ্যের মানুষ আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। বাতাস যেন থমকে দাঁড়াল। অঞ্জলির পরিবার ভয়ে কাঁপছিল, কিন্তু অঞ্জলি দৃঢ়কণ্ঠে বলল, আমি জোর করে বিয়ে করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। সেই কণ্ঠে ছিল আগুন, ছিল প্রতিবাদের ঝড়। রাজার সৈন্যরা এক রাতে তাদের বাড়ি ঘিরে ফেলল। অন্ধকার রাত, চারদিকে অস্ত্রের শব্দ। তখন অঞ্জলি সুযোগ বুঝে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে, শ্বাসকষ্টে কাঁপতে কাঁপতে সে পৌঁছাল এক ছোট্ট মসজিদের সামনে। সেখানে ছিলেন এক বৃদ্ধ ইমাম সাহেব, হজরত মাওলানা ইউসুফ রহ। তিনি ছিলেন জ্ঞানী, ন্যায়পরায়ণ এবং সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল। অঞ্জলি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। তার চোখের জল যেন অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। ইমাম সাহেব গভীরভাবে শুনলেন, কিছুক্ষণ নীরব থেকে বললেন, মা, তুমি ভয় পেও না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আল্লাহর পথে চলা। তুমি আমার আশ্রয়ে নিরাপদ। এই কথায় যেন অঞ্জলির হৃদয়ে সাহসের আলো জ্বলে উঠল। ঠিক তখনই রাজার সৈন্যরা মসজিদের সামনে এসে হাজির হল। তারা চিৎকার করে বলল, এই মেয়েটি এখানে এসেছে, তাকে আমাদের হাতে তুলে দিন। ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন, এখানে কোনো অপরাধী নেই, তোমরা মসজিদে ঢুকে তল্লাশি করতে পারো। সৈন্যরা চারদিকে খুঁজল, কিন্তু অঞ্জলিকে পেল না, কারণ ইমাম সাহেব তাকে মসজিদের একটি গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন, যা শুধু তিনি জানতেন। রাজার লোকেরা হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু ইমাম সাহেব বুঝলেন এই আশ্রয় দীর্ঘস্থায়ী হবে না, রাজা আবার আসবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন অঞ্জলিকে নিয়ে দূর জঙ্গলে চলে যাবেন, যেখানে রাজার হাত পৌঁছাবে না। গভীর রাতে তারা দুজন চুপি চুপি বেরিয়ে পড়লেন। জঙ্গল ছিল ঘন অন্ধকারে ঢাকা, হিংস্র পশুর ডাক, ঝোপেই শব্দ, সব মিলিয়ে ভয়াবহ পরিবেশ। অঞ্জলি কাঁপছিল, কিন্তু ইমাম সাহেব বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো। সত্যের পথে যারা চলে, আল্লাহ তাদের রক্ষা করেন। কয়েকদিন জঙ্গলে কাটানোর পর তারা পৌঁছালো এক ছোট্ট গ্রামে। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে থাকত। ইমাম সাহেব গ্রামের প্রধানদের সব ঘটনা খুলে বললেন। গ্রামের মানুষ ক্ষুব্ধ হল। তারা বলল, ধর্মের ভেদাভেদ নয়, অন্যায়ের বিরুদ্ধে আমরা এক। এদিকে রাজা জানতে পারলেন ইমাম সাহেব মেয়েটিকে নিয়ে পালিয়েছেন। রাগে ফেটে পড়লেন। তিনি সৈন্য পাঠালেন জঙ্গলে, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেল। গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলল। তারা বলল, এই মেয়েকে আমরা রক্ষা করব, অন্যায় রাজত্বের দিন শেষ। সৈন্যরা বুঝল, সাধারণ মানুষ এক হয়ে গেলে শক্তিশালী রাজাও দুর্বল হয়ে পড়ে। প্রজাদের অসন্তোষ আগে থেকেই ছিল, এবার সবাই সাহস পেল। রাজ্যের নানা প্রান্তে মানুষ প্রতিবাদ শুরু করল। অবশেষে একদিন প্রজাদের ঐক্যের কাছে রাজা পরাজিত হলেন। তাকে সিংহাসন ছাড়তে হল। রাজ্যে প্রতিষ্ঠিত হল ন্যায়ভিত্তিক শাসন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হল। অঞ্জলি নতুন জীবনের পথ বেছে নিল। সে শিক্ষিকা হল, অন্য মেয়েদের আত্মসম্মান ও সাহসের শিক্ষা দিতে লাগল। আর ইমাম সাহেব,
তিনি আগের মতোই মসজিদে ফিরে গেলেন, কিন্তু এখন মানুষ তাকে শুধু ইমাম নয়, ন্যায়ের প্রতীক হিসেবে সম্মান করত। রাজা সিংহাসন হারানোর পর রাজ্যে এক নতুন সূর্য উদিত হল। মানুষ বুঝতে পারল, শক্তি অস্ত্রে নয়, শক্তি ঐক্যে। সেই অহংকারী রাজা, যিনি একসময় ভাবতেন তার কথাই আইন, আজ তিনি একাকী। তার ক্ষমতা ছিল, সৈন্য ছিল, ধনসম্পদ ছিল, কিন্তু মানুষের দোয়া ছিল না। আর যাদের দোয়া নেই, তাদের রাজত্ব টেকে না। একদিন গ্রামের ছোট ছোট মেয়েদের সামনে দাঁড়িয়ে অঞ্জলি বলল, মনে রেখো, কেউ যদি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চায়, সাহস করে না বলবে। ধর্ম, সমাজ, ক্ষমতা কিছুই তোমার সম্মানের চেয়ে বড় নয়। মেয়েদের চোখে তখন আগুনের মতো আত্মবিশ্বাস। অঞ্জলি শুধু নিজের জন্য লড়েনি, সে হয়ে উঠেছিল প্রতিটি নির্যাতিত কণ্ঠের প্রতীক। একদিন গ্রামের মানুষ ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, হুজুর, আপনি তো জানতেন এতে আপনার জীবন বিপদে পড়বে, তবুও কেন তাকে আশ্রয় দিলেন? তিনি মৃদু হেসে বললেন, ধর্ম মানুষকে রক্ষা করতে শেখায়, ভয় দেখাতে নয়। অন্যায়ের সামনে নীরব থাকা সবচেয়ে বড় পাপ। তার এই কথা ছড়িয়ে পড়ল চারদিকে। মসজিদ, মন্দির, গির্জা সবখানে মানুষ আলোচনা করতে লাগল, মানবতা কি সবচেয়ে বড় ধর্ম নয়? বছরখানেক পরে এক সন্ধ্যায় অঞ্জলি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ইমাম সাহেব বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। অঞ্জলি বলল, হুজুর, আপনি না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। ইমাম সাহেব বললেন, না মা, তোমার সাহসী তোমাকে বাঁচিয়েছে, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়েছিলাম। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, যেখানে অন্যায় হবে সেখানে কেউ না কেউ দাঁড়াবেই, এটাই আল্লাহর নিয়ম। কিছুক্ষণ নীরবতা। গল্প এখানেই শেষ নয়। এই গল্প আমাদের প্রত্যেকের ভেতরের গল্প। যখন আমরা অন্যায় দেখি, আমরা কি নীরব থাকি, নাকি ইমাম সাহেবের মতো সাহস করে দাঁড়াই? যখন কেউ দুর্বল হয়, আমরা কি মুখ ফিরিয়ে নিই, নাকি তাকে আশ্রয় দিই? মনে রাখবেন, অন্যায় সাময়িকভাবে জিততে পারে, কিন্তু ন্যায় চিরস্থায়ী। ক্ষমতা মানুষকে বড় করে না, চরিত্র মানুষকে অমর করে।